এবার নির্বাচনে যোগদান করতে পারবেন বা অংশগ্রহণ করতে পারবেন শর্ত দিলেন ডক্টর ইউনূস। কি শর্ত দিলেন? দায়ী ব্যক্তিদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে ডক্টর ইউনূস। আগে যেসব ব্যক্তি দায়ী আছেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে বা শাস্তি দেওয়া হবে, তারপর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, সবাই সুষ্ঠু বিচার পাবেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। মার্কিন সাময়িকী টাইমকে এ কথা বলেছেন তিনি। আজ বৃহস্পতিবার টাইমের এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইউনূস বলেন, অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারা স্বাধীন, তারা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবেলা করব। টাইমের প্রতিবেদনে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন, মানবাধিকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি সংসদীয় ব্যবস্থা থাকবে। সংসদীয় ব্যবস্থা থাকবে। সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকবে নাকি দ্বিকক্ষিক বিশিষ্ট, সেগুলো এখনও নির্ধারিত হয়নি। সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কিনা সে প্রশ্নও উঠেছে। তবে এই সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের বর্তমান কোনো রাজনৈতিককে যুক্ত করা হয়নি। এ বিষয়ে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একে এম ওহিদুজ্জামান বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই তারা 6টি সংস্কার কমিটি গঠন করেছে। এটা ভালো লক্ষণ নয়, এটা কৃতিত্ববাদী সরকারের ইঙ্গিত দেয়। তবে ডক্টর ইউনূস আত্মবিশ্বাসী যে ভিন্ন দৃষ্টিভঙ্গির পরও ট্রাম্পের সঙ্গে একটি অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করতে পারবেন। ডক্টর ইউনূসের ভাষায়, ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরা ব্যবসার মধ্যে রয়েছি, কোনো সংকট থেকে বের হতে সহায়তার জন্য আমরা অর্থ চাচ্ছি না, আমরা একটি ব্যবসায়ী অংশীদার চাই।